হালেলুয়া, জয় যিশু। গুড মর্নিং। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে উপস্থিত করেছেন তার পবিত্র নামের গৌরব করবার জন্য। হালেলুয়া। আমরা বাইবেলে যাব, বাইবেলে প্রথম যোহন 3:9। হালেলুয়া। প্রথম যোহন 3:9, যাকে আমরা আরেক ভাষায় বলি 1 যোহন 3:9। হালেলুয়া। এখানে লেখা আছে, যে কেউ ঈশ্বর হইতে জাত সে পাপাচারণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে বলছে, যে কেউ ঈশ্বর হইতে জাত সে পাপাচারণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে আছে। হালেলুয়া। ঈশ্বর প্রতিনিয়ত আমাদের কি শিক্ষা দেয়? ঈশ্বর প্রতিনিয়ত আমাদের শিক্ষা দেয় যে তুমি পাপ থেকে ফিরে আসো, সমস্ত মন্দ কর্ম থেকে ফিরে আসো, এবং সমস্ত মন্দ কর্ম আমাদের পাপের দিকে নিয়ে গিয়ে আমাদের নরকে নিক্ষেপ করে। বাইবেলে বলছে, যে কেউ পাপাচরণ করে না সে ঈশ্বর হইতে। হালেলুয়া। সেই ব্যক্তি পাপ ত্যাগ করে দেওয়ার কারণ কি? সে ঈশ্বরকে জেনেছে। সেই ব্যক্তি পাপ থেকে দূরে থাকার কারণ কি? সে ঈশ্বরের বাক্য মনোযোগ দিয়ে পড়েছে যে পাপের পরিণাম কি, পাপ করলে তার ফল কি হয়। হালেলুয়া। আজকে তদানুসারে বাইবেল বলছে, যে কেউ ঈশ্বর হতে জাত সে পাপ করে না, সে পাপ থেকে দূরে থাকে। সে ঈশ্বর হতে জাত ব্যক্তি পাপ থেকে দূরে থাকে, কেননা ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় ভাবনা তার মধ্যে আছে, যার জন্য সে প্রতিনিয়ত পাপ থেকে দূরে থাকে। এবং বাইবেলে লেখা আছে, সে ঈশ্বরকে জানে, সে ঈশ্বরকে জানে বলেই সে পাপ থেকে দূরে থাকে।